আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য যে গাইড ফর্ম অফ ভয়েস নিয়ে যে ক্লাসগুলো আলোচনা করছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা 36 নম্বর ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আশা করি আপনারা ক্লাসটি শেষ অবধি পর্যন্ত না টেনে ধীরে সুস্থে দেখবেন। যদি দেখেন অবশ্যই আপনি ক্লাসটি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তা আমরা আজকে আলোচনা করব 36 নাম্বার। 36 নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 36 নাম্বার যে প্র্যাকটিসটা আছে সেখানে আমরা 10টি গ্যাপ দেখব। এই গ্যাপগুলো এ টু জেড একটি একটি করে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি। এখানে প্রথমত এখানে এ নাম্বারটা গ্যাপ আছে। গ্যাপটা হচ্ছে প্রথমে লেখা আছে মাই নেম ইজ আলবি। ঠিক আছে, মাই নেম ইজ আলবি, এরপরে বলেছে আই ড্যাশ, এখানে একটা শব্দ দিয়েছে ব্র্যাকেটে লিপ। ঠিক আছে, এই লিপ শব্দটা আমরা এখানে কি বসাবো? কি লিপ বসাবো নাকি অন্য কোনো কিছু বসাবো? আচ্ছা, আপনি এখানে পেজটা পড়ে যদি বুঝতে পারি যে এটি প্রেজেন্টের কথা বলেছে, আমরা সেক্ষেত্রে আই যেহেতু সাবজেক্ট আছে সেক্ষেত্রে আমরা এখানে বি1 করব, অর্থাৎ লিপ যেটা আছে ওই লিপটি বসাবো। তার মানে মাই নেম ইজ আলবি, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। এরপর আমরা দেখতে পাচ্ছি বাট মাই ফ্যামিলি, কিন্তু আমার পরিবার ফ্রম, এখানে বলছে সেলমারি ইন কুড়িগ্রাম। ঠিক আছে, কুড়িগ্রাম, এখানে একটা ফুল স্টপ হতে পারে এখানে। আচ্ছা, এখানে বলছে বাট মাই ফ্যামিলি, আমার পরিবার। ঠিক আছে, আমার পরিবার, এখানে টু বি ভার্ব দিয়ে আছে। আচ্ছা, আমার পরিবার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ আমি এটাকে সংক্ষিপ্ত আকারে টিএস বলি। টিএস মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে যদি ভি আছে আমরা বি থেকে একটা ইস দিব। তার মানে মাই ফ্যামিলি ইজ ফ্রম সিলমারি ইন কুড়িগ্রাম। এখানে বাক্যটা শেষ, ফুল স্টপ দিলাম। তারপর লিখে আছে মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড মেনি বা মেনি অফ মাই রিলেটিভস স্টিল। ঠিক আছে, এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা স্টিল। ঠিক আছে, এই স্টিল শব্দটা থাকলে আমরা সচরাচর প্রেজেন্ট টেন্সে ইউজ করতে পারি। তো এখানে যে শব্দটি আছে এখানে বলছে মাই রিলেটিভস। ঠিক আছে, এটা বহুবচন করেছে। এটা যেহেতু বহুবচন করেছে তো আমরা এটার সাথে কখনো এস বা ইএস আমরা যোগ করতে পারবো না। তার মানে শুধুমাত্র এস হবে। তার মানে লিভস স্টিল মাই বা মাই রিলেটিভস স্টিল লিভস দেয়ার, এটা হবে। তারপর দেখতে পাচ্ছি লাস্ট জুন, গত জুন মাসে। দেখুন এখানে একটা শব্দ আছে লাস্ট, এই লাস্ট শব্দটি থাকার কারণে আমার পেচেসটি অতীতে চলে গেল, মানে অতীত নির্দেশক শব্দ আমাকে এখানে ইউজ করতে হবে। কেননা লাস্ট মানে হচ্ছে গত। এর আগে তো আমরা প্রেজেন্টের কথা বলেছি, যেহেতু কথাগুলোই বর্তমান করে বোঝাচ্ছে এই জন্য। কিন্তু এখন যেহেতু লাস্ট জোন আসলো, লাস্ট শব্দটি উল্লেখ করলো, সেক্ষেত্রে আমরা এটাকে পাস্ট টেন্সে নিয়ে যাব। আচ্ছা, পাস্ট টেন্সে নিয়ে গেলে এখানে লেখা আছে যে লাস্ট জোন, বা এখানে লেখা আছে এটা হচ্ছে এক না, এটা হচ্ছে আই। ঠিক আছে, এটা হচ্ছে কি আই। এখন লেখা আছে আই, এখানে যেটা গো দিয়ে আছে, এখানে কখনো গো হবে না, কেননা যেহেতু পাস্ট টেন্সে চলে গেছে সাবজেক্টের পর বি টু হবে। আর যদি বি টু করতে চান গোটাকে, তখন ওয়েন্ট হবে। তার মানে গো থেকে ওয়েন্ট হয়ে গেল, কেননা গো হচ্ছে বি1, ওয়েন্ট হচ্ছে বি2। এরপর দেখতে পাচ্ছি একটু এখানে লেখা আছে ভিজিট। হ্যাঁ, এটা ভিজিট হবে। ভিজিট মাই গ্র্যান্ডমাদার, মাই আঙ্কেল অ্যান্ড কাজিনস ইন সেলমারে দেয়ার হাউস। এরপর লেখা আছে ই নাম্বার, ই নাম্বারে ড্যাশ দিয়ে আছে, এখানে বি আছে। আচ্ছা, বি মানে হচ্ছে আমরা টু বি ভার্বকে বুঝছি, যেমন এম ইজ ওয়াজ ওয়ার এগুলাকে বুঝছি। যেহেতু দেয়ার হাউস বলেছে, তাদের বাড়ি নির্দিষ্ট একটি ঘরকে বুঝিয়েছেন, সেক্ষেত্রে আমরা কি করব, এটার সাথে আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি। তার মানে দেয়ার হাউস ওয়াজ, দেয়ার হাউস ওয়াজ। ঠিক আছে, আমরা যেহেতু পাস্টের কথা বলেছে এই জন্য। আবার পরবর্তী যদি আমরা যদি চাই যে আমরা এটাকে প্রেজেন্ট টেন্সে নেব, দেয়ার হাউস ইজ নিয়ার দ্য যমুনা রিভার। ঠিক আছে, তো আমরা চাইলে এটাকেও প্রেজেন্ট ইউজ করতে পারি। হ্যাঁ, যেহেতু প্রেজেন্ট যদি আমি ইউজ করতে চাই, আমরা এখানে কি বসাবো, ইজ বসাবো। তারপরে লিখে আছে ইজ নিয়ার দ্য যমুনা রিভার মাই সিস্টার এন্ড আই। ঠিক আছে,
এন যুক্ত, এই যে এখানে মাঝখানে এন্ড আছে, এন যুক্ত দুটি সাবজেক্ট যদি এন দ্বারা যুক্ত করে, ঠিক আছে, এন দ্বারা যুক্ত করে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, পরবর্তী যে শব্দটা থাকবে সেটি অবশ্যই আমাকে বি ওয়ান করতে হবে, মানে প্লুরাল হিসাবে, অর্থাৎ এখানে যে আই আছে আয়ের উপর ভিত্তি করে আমাকে বসাতে হবে। আচ্ছা, এখানে লিখে আছে মাই সিস্টার অ্যান্ড আই সিলমারি জুন। আচ্ছা, জুন মাসের কথা বলেছেন, তার মানে জুন তো অতীতেই, এখানে লিখে আছে লাস্ট জুন, গত জুনে। আমরা যখন জুন মাসে আমি এবং আমার বোন সিলমারি ভ্রমণে গিয়েছিলাম, পাস্ট টেন্সে, সেই হিসাবে আমরা কি করব, এটাকে ভিজিটেড করব, ঠিক আছে, ভিজিটেড করব আমরা, কেননা ওই যে জুনের কথা বলছে, জুন তো আজকের না, সেটা তো আগের, উপরে তো বলেইছি যে লাস্ট জুন, সেজন্য আমরা এখানে ভিজিটেড অর্থাৎ পাস্ট টেন্সে করব। তারপর লিখে আছে উই, এখানে ড্যাশ, এখানে উই আছে, ঠিক আছে, তো উই হ্যাড সো মাচ ফান, আমরা সেখানে অনেক বেশি মজা করেছিলাম। তো এখানে আমরা কখনো হ্যাভ বসাবো না, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, হ্যাড বসাতে হবে। তার মানে উই হ্যাড সো মাচ ফান, আমরা সেখানে অনেক মজা করছিলাম। আওয়ার গ্র্যান্ড মাদার টোল্ড আস স্টোরিজ অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যাবাউট দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। আওয়ার গ্র্যান্ড মাদার, আমাদের দাদা বা দাদিরা, গ্র্যান্ড মাদার দাদি, টোল্ড আস আমাদের বলেছিলেন, স্টোরি গল্পগুলো, অ্যাবাউট আওয়ার ফ্যামিলি আমাদের পরিবার নিয়ে, অ্যান্ড বলছে অ্যাবাউট দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের গল্প বা ওই ইতিহাস আমাদেরকে বলেছিলেন। তারপর মাই আঙ্কেল, আমার চাচা মামা যারা, যেটা হয় ক্যাচ মানে হচ্ছে ধরা, যেহেতু অতীতের কথাই বলছি আমরা এখন, গত বৃহস্পতিবার বা গত জুনে আমরা কি করেছিলাম, সেখানে সেলমারে ভ্রমণ করেছিলাম, সেখানে আমরা মজা করছিলাম, সবগুলো অতীতের কথা বলছে। সেক্ষেত্রে ওইখানে যেটা ক্যাচ দিয়েছে, আমরা এটা ক্যাচ বসাবো না, এটাকে আমরা কট দেব, CAUGHT, কেননা যে এটা যেহেতু পাস্ট টেন্সে চলে যাচ্ছে, আমরা অবশ্যই এটাকে, ক্যাচ হচ্ছে V1 প্রেজেন্ট ফর্ম, আর এটার ফার্স্ট ফর্ম হচ্ছে কট, মানে ক্যাচ, কট, কট। ঠিক আছে, মাই আঙ্কেল কট আ লট অফ ফিশ, আমার আঙ্কেল বা আমার চাচা মামা অনেক মাছ ধরেছিলেন। মাই ফেভারিট ফিশ, আমার সবচেয়ে প্রিয় বা আমার কাছের ফিশটা হলো, যে এখানে লেখা আছে এখানে বি দিয়ে আছে। আচ্ছা, এখানে বির মধ্যে যেহেতু প্রেজেন্টের কথা চলে আসছে, মাই ফেভারিট ফিশ ইজ হবে, অর্থাৎ আমরা এখানে কি করতে পারি, ইজ দিব। তার মানে ইজ, এখানে বলছে চাপেলা, ইট ইজ আ থিন, এটা ছোট্ট একটি মাছ, চিকন হোয়াইট ফিশ, সাদা মাছ। ইট তারপরে বলেছে, ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ইট, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু এর আগে পাস্টের কথা বলা আছে বা প্রেজেন্টের কথা বলা আছে, ইজ যেহেতু আছে, এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেহেতু প্রেজেন্ট টেন্সের কথা আছে, তা আমরা ইটেকেও কি করব, প্রেজেন্ট টেন্স হিসাব করে বসিয়ে দেব, তার মানে ইট ইজ হবে, ঠিক আছে, ইট ইজ ডেলিশিয়াস, তার মানে এটি অনেক মজা ছিল বা অনেক মজার মাছ, আমরা অনেক আনন্দ করছিলাম, সেখানে অনেক মজা করছিলাম, সবাই মিলে গল্প করেছিলাম, সবকিছু আমরা ভ্রমণ করেছিলাম, সবগুলো অতিথির কথা। মাঝখানে সেখানে যাওয়ার পর কি কি হয়েছিল, কয়েকটা প্রেজেন্টের কথা বলা আছে। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি। তো আজকে আমরা 10টি গ্যাপ নিয়ে আলোচনা করলাম। আপনারা যদি প্রত্যেকটি ক্লাস এভাবে করে বুঝে বুঝে পড়েন, তাহলে পরবর্তী এই বিষয় নিয়ে আপনাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। তো এই বলে আজকে ক্লাসটি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।